কলকাতা থেকে বেনারস ছুটে চলেছি 130 কিলোমিটার গতিবেগে। আপনারা নিশ্চয়ই এর আগে অনেক ট্রেন ব্লগ দেখেছেন, তবে ট্রেনে যেতে যেতে ফুড ব্লগ খুব একটা বেশি নেই। এইবার ট্রেন পথে বিভিন্ন রাজ্যের খাবার ট্রেনে বসে খেতে খেতে শীতকালের এই ট্রেন যাত্রা সম্পূর্ণভাবে উপভোগ করব। তবে আমি একা উপভোগ করব কেন, আপনারাও আমার সঙ্গে যোগ দিন। আমি সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, কারণ প্ল্যাটফর্ম নাম্বার 8-এ আমাদের জন্য অপেক্ষা করছে হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস। তবে গন্তব্য কিন্তু বিকানের নয়, আমরা যাচ্ছি বেনারস। হাওড়া থেকে বেনারসের দূরত্ব 678 কিলোমিটার, আর এই ট্রেন সময় নেবে 10 ঘন্টা 45 মিনিট। যদি সেম ডেতে বেনারস পৌঁছতে চান তাহলে এই ট্রেনটা আপনি নিতে পারেন, বা পূর্বা এক্সপ্রেস আরও একটা ভালো অপশন। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট কোচ H1A, আর কপাল ভালো আমাদের কুপের টিকিট পেয়েছি। চলুন আপনাদের কুপের দর্শনটা করিয়ে আনি। কূপে ঢুকে আপনি দেখতে পাবেন দুটো সেপারেট বেড আর বেডরোল, আর সামনে রয়েছে আয়না, প্লাগ পয়েন্ট আর নাইট ল্যাম্পের পয়েন্ট। তাছাড়া রয়েছে কলিং বেল, যেটা টিপলে আপনার কেবিনে বা আপনার কূপে সার্ভিস বয় চলে আসবে। ফার্স্ট ক্লাসের ভেতরে আপনি এরকম কলিং বেল পাবেন, যেটা প্রেস করলেই ট্রেনের স্টাফ আপনার কেবিন বা কূপের সামনে নিমেষের মধ্যে হাজির হবে। এর পারপাস হচ্ছে আপনার যদি কোনো রকম অসুবিধা হয় বা আপনার যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, ট্রেনের স্টাফ সেটা ফুলফিল করার চেষ্টা করবে। ঘড়ির কাঁটায় সকাল 8:15, একদম রাইট টাইমে হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়া স্টেশন ছাড়ল। হাওড়া থেকে বেনারস যাওয়ার কিন্তু প্রচুর ট্রেন আছে, তবে সব ট্রেন প্রত্যেকদিন চলে না। তাই যখন বেনারসের ট্রিপ প্ল্যান করবেন, আইআরসিটিসিতে গিয়ে স্কেডিউলগুলো চেক করে নেবেন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই গরম জলের ফ্লাস্ক হাতে চলে আসলো। আরে সকালে চাটা তো খেতে হবে। ট্রেন জার্নির সাথে চায়ের একদম অন্তরঙ্গ সম্পর্ক। মশলা টি, যদিও প্রিমিক্স, দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা, তবুও আইআরসিটিসির যা চা পাওয়া যায় তার থেকে 1000 গুণ বেটার। হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস 130 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে। যদি এই স্পিড মেনটেন করতে পারে তাহলে অন টাইম বা বিফোর টাইম বারাণসী জাংশন পৌঁছে যাব। হাওড়া থেকে বারাণসী জাংশনের মধ্যে 7টা স্টেশন যেখানে এই ট্রেন দাঁড়াবে। এর কম্পারিজনে পূর্বা এক্সপ্রেসে গেলে 13টা স্টেশন পড়বে, যেটা অলমোস্ট এই ট্রেনের ডাবল স্টপেজ। একশো 58 মিনিট অতিক্রম করে ট্রেন পৌঁছালো তার প্রথম গন্তব্য দুর্গাপুরে। স্কেডিউল টাইম ছিল 10:01, ট্রেন অলরেডি 10 মিনিট লেটে ঢুকেছে। দুর্গাপুর স্টেশনে মাত্র 2 মিনিটের জন্য ট্রেন দাঁড়াবে। হাওড়া বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহে শুধু একদিন চলে, সেটা হলো সোমবার। আর পূর্বা এক্সপ্রেস চলে সপ্তাহে 3 দিন, বুধ, বৃহস্পতি আর রবিবার। দুটো ট্রেনই সকাল 8:15 হাওড়া থেকে ছাড়ে, আর সন্ধ্যে 7টা নাগাদ বেনারসে পৌঁছানোর স্কেডিউল টাইম। এছাড়া আরো ওভারনাইট ট্রেন তো আছেই। ওই দেখুন, কথা বলতে বলতে আসানসোল জাংশন ঢুকলাম বলে। আসানসোল স্টেশনে স্কেডিউল টাইম ছিল 10:33, ট্রেন অলরেডি 20 মিনিট লেটে চলছে। আর এইখানে স্টেশনে ট্রেন দাঁড়াবে মাত্র 5 মিনিট। একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনি যদি অনলাইনে খাবার অর্ডার দিতে চান তাহলে আসানসোল স্টেশন থেকে পিক আপ করার বন্দোবস্ত করা যেতে পারে। আসানসোলে ফুড ডেলিভারি অ্যাপ দ্বারা আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি। আপনি চাইলে ট্রেনের প্যান্ট্রি কার্ট থেকেও খাবার অর্ডার করতে পারেন, কিন্তু কি বলুন তো, আইআরসিটিসির খাবারের মান দিনে দিনে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই ফুড ডেলিভারি অ্যাপ দিয়ে খাবার অর্ডার করলাম। এরকম প্রচুর ফুড ডেলিভারি অ্যাপ আছে। ব্রেকফাস্টে অর্ডার করেছি ছোলা ভাটুরা। ছোলা ভাটুরা নিয়ে আমাদের একটা মিসকনসেপশন আছে। আমরা মনে করি ভাটুরা তৈরি করতে কম সময় লাগে আর ম্যাক্সিমাম সময় লাগে ছোলা তৈরি করতে।
অ্যাকচুয়ালি ভাটুরা যে ডো, ময়দা, দই আর বেকিং সোডা দিয়ে মিক্স করে বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়, তাহলেই ভাটুরা ভালোভাবে ফুলবে। ছোলা বেশ ভালো সেদ্ধ হয়েছে আর এর মধ্যে গোটা মশলার স্বাদ। তবে বলবো না যে দারুণ ছোলা ভাটুরাটা খেতে, এর থেকেও ভালো ছোলা ভাটুরা খেয়েছি। তবে ট্রেনে যেই ধরনের খাবার পাওয়া যায় তার তুলনায় এর টেস্ট অনেক ভালো। আমরা দুজনের জন্য ব্রেকফাস্ট অর্ডার করেছি, তার দাম পড়লো 250 টাকা। এই ট্রেনে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দু ধরনের টয়লেট আছে, আর টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন। ইনফ্যাক্ট ট্রেনের স্টাফ ক্লিননেসের প্রতি প্রচন্ড অ্যাটেন্টিভ, বারবার ঘন ঘন ট্রেন পরিষ্কার করছে। হাওড়া থেকে বেরিয়ে 259 কিলোমিটার পরে ট্রেন পৌঁছালো ঝাড়খণ্ড রাজ্যের স্টেশন ধানবাদ। ট্রেন এখানে স্কেডিউল টাইম ছিল 11:55। ট্রেন কিন্তু ভালো মেকআপ করে দিয়েছে, মাত্র 2 মিনিট লেট হয়েছে, ট্রেন ধানবাদ পৌঁছে গেছে। ধানবাদ যখন এসেছি, এখানে লিট্টি চোখা খাবো না তা কখনো সম্ভব? লাঞ্চে অর্ডার করলাম এরকম ঘিয়ে ডোবানো লিট্টি, সঙ্গে বাটি চোখা আর চাটনি। আহ কি গন্ধ! দেশি ঘিতে চুবিয়ে একদম তবে অল্প ক্রাশ করে সার্ভ করেছে। লিট্টি চোখা কিন্তু আমি ফুড ডেলিভারি অ্যাপ দিয়ে অনলাইন অর্ডার করেছি, আর একদম আমার কূপের বাইরে এসে এটা ডেলিভারি করে গেল। লিট্টি প্রথমে এমনি খেয়ে দেখলাম, মানে সঙ্গে কোনো রকম চোখা বা চাটনি না দিয়ে। অসাধারণ খেতে। লিট্টির ভেতরে ছাতুর সঙ্গে মশলা মাখা একটা পুর, ঠাসা একদম। আলুর চোখাটা প্রথমে এমনি খেয়ে দেখি। কি বানিয়েছে! আলুর সঙ্গে সর্ষের তেল, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে একদম মিহি করে মেখেছে, ফাটাফাটি খেতে। তবে লিট্টি চোখা দিয়ে খেতে আরো ভাল লাগবে। আলুর চোখা দিয়েও লিট্টিটা ফাটাফাটি লাগছে, মানে এত সুন্দর খেতে। আমার মনে পড়ছে না লাস্ট কবে আমি এত সুন্দর লিট্টি চোখা খেয়েছিলাম। ভাবুন, এটা যদি আমি গরমা গরম খেতাম আরো কত ভালো লাগতো। হ্যাঁ, দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে। এইবার লিট্টি সঙ্গে দেওয়া ধনেপাতার চাটনি আর বেগুনের চাটনি দিয়ে খাবো। ফ্রেশ ধনেপাতার চাটনি লঙ্কা দিয়ে অসম্ভব ভালো খেতে। আর বেগুনের চাটনিটা হচ্ছে বেগুন ভর্তা একদম লিকুইড ফর্ম, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর আদা আছে। দুটোই টু গুড। মানে পুরো যে কম্বোটা খেলাম না, এটা পুরো মাঠের ভাইয়ের ছক্কা। আমি 5টা লিট্টি নিয়েছি, সঙ্গে চোখা চাটনি আছে, দাম নিল 240 টাকা। বলেছিলাম না, চায়ের সঙ্গে ট্রেন জার্নি একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে। চা খাওয়ার না কোনো কারণ দরকার লাগে না, হঠাৎ ইচ্ছে হলো চা খাচ্ছি। আর ট্রেন ছুটে চলেছে গয়ার দিকে। মনে হচ্ছে ট্রেন বিফোর টাইম চলছে, কারণ ট্রেন সাংঘাতিক স্পিডে 130-এর ঘরে কন্টিনিউয়াস টানছে। দেখা যাক গয়ায় কখন পৌঁছায়। হাওড়া থেকে 458 কিলোমিটার চলার পরে ট্রেন এসে পৌঁছালো বিহার রাজ্যের গয়া স্টেশনে। গয়াতে ঢোকার স্কেডিউল টাইম ছিল দুপুর 2:40। ট্রেন কিন্তু 5 মিনিট আগে গয়া পৌঁছে গেছে। ট্রেন প্রথম দিকে খুব লেট চলছিল, মাঝখানে এমন টেনেছে যে ট্রেন এখন বিফোর টাইম পৌঁছচ্ছে। যদি এরকম স্পিড বজায় রাখতে পারে তাহলে কিন্তু বেনারসও বিফোর টাইম পৌঁছে যাবো। দেখি কপালে কি আছে। এইবার আমি আপনাদের এই ট্রেনের টিকিট প্রাইসগুলো বুঝিয়ে দিই। কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য ফার্স্ট ক্লাস এসি টিকিটের দাম পড়বে 2505 টাকা,
যদি আপনি 2 টায়ার এসি কাটেন তাহলে খরচা আসবে 1505 টাকা, আর 3 টায়ার এসি কাটলে টিকিটের খরচা আসবে 1070 টাকা। স্লিপার ক্লাসের জন্য খরচা আসবে 410 টাকা। আর এই টিকিটের প্রাইসের সাথে কিন্তু ক্যাটারিং চার্জ ইনক্লুড নয়। আর পূর্বা এক্সপ্রেসের ক্ষেত্রেও এক্স্যাক্টলি সেম টিকিট ফেয়ার। বেলা বাড়ছে, সূর্য অস্ত যাওয়ার পথে। ট্রেন ছুটে চলেছে সাসারাম স্টেশনের দিকে, আর আমরা এখন যাচ্ছি সোন নদীর ওপর দিয়ে। সোন নদী কিন্তু শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, শুধু বালির চর দেখতে পাচ্ছি। তবুও সানসেটের সময় গোল্ডেন আওয়ারে সিনটা বেশ ভালো লাগছে। হাওড়া থেকে 661 কিলোমিটার চলার পরে ট্রেন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জাংশন। 5:45 হচ্ছে স্কেডিউল টাইম, আর ট্রেন ঠিক ডট 5:45 এই স্টেশনে ঢুকলো। ভাবা যায় ইন্ডিয়ান রেলওয়েজ একদম রাইট অন টাইম। এই স্টেশনের অরিজিনাল নাম ছিল মুঘল সারাই জাংশন। 2018 সালে এই স্টেশনের নাম চেঞ্জ হয়ে যায় দীনদয়াল উপাধ্যায় জাংশন। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এরকম গরম গরম সিঙ্গারা ফুড ডেলিভারি অ্যাপ থেকে দিয়ে গেল। দেখেই তো লোভ লাগছে, এবার একটু কাল্টিভেট করে দেখি। একদম খাস্তা ক্রিসপি সমোসা, আর ভেতরে আলুর মশলা দেওয়া পুর। আর এই সমোসা খেতে হবে সঙ্গে দেওয়া মিষ্টি লাল চাটনি আর ঝাল সবুজ চাটনি দিয়ে। সমোসা এক একটা বেশ ভালো সাইজের, ভেতরে একদম ফিলিং এর ঠাসা। তবে দামটা আমার একটু বেশি মনে হলো। এক এক পিস সমোসার দাম নিয়েছে 35 টাকা। দারুণ। এখান থেকে বারাণসী জাংশন আরো 15 কিলোমিটার, তবে সময় লাগবে 1 ঘন্টার বেশি। কেন জানি না, ট্রেন প্রচন্ড হয়তো আসতে চলছে, কারণ ট্র্যাকটা হয়তো ভালো নয়। তবে আমাদের গন্তব্য প্রায় এসে গেল, আর এই ট্রেন জার্নিও অলমোস্ট কামিং টুয়ার্ডস এন্ড। ফাইনালি পৌঁছালাম বারাণসী জাংশন। ট্রেন এখানে 7টার জায়গায় 7:45 ঢুকে গেছে, মানে 15 মিনিট বিফোর টাইম। অ্যামেজিং। যাই হোক, আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেলার কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটু নোটিফিকেশন বাটনটাকে প্রেস করে দেবেন। তাই যখনই আমি নতুন কোনো ব্লগ আপলোড করব, আপনারা সবচেয়ে প্রথমে সেই খবর পেয়ে যাবেন। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।